দেখো, সাধারণত তোমাদের লাইফে কয়টা গার্লফ্রেন্ড আছে? কারো একটা, কারো দুটো, তিনটে, চারটা থাকে। আর যাদের নেই তারা ট্রাই করছো। তো আমার লাইফে আমার গার্লফ্রেন্ড নেই, তো আমি ট্রাই করছি, কিন্তু ভাই পড়ছে না। কিন্তু মেয়েরা পড়ছে না ঠিক আছে, তারা একটা করে আমাকে উপহার থেকেই তারা দিয়ে যাচ্ছে জুতো। আজ পর্যন্ত ভাই আমি যত মেয়েকে প্রপোজ করেছি সবার ভাই একটাই পুরস্কার, জুতো। বুঝি না মেয়েদের জুতোর মধ্যে কি আছে ভাই, খালি কথায় কথায় তারা জুতো বের করে নেয় হাতে। তো সাধারণত না, একদিন আমি রাস্তায় একটা মেয়েকে প্রপোজ করছিলাম। তো প্রপোজ করার সঙ্গে সঙ্গে সে এমনভাবে আমার দিকে তাকায়, এমনভাবে তাকায় মনে হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে আছে অসুরকে বধ করার জন্য ত্রিশূল নিয়ে। ওই যে সিচুয়েশনটা না, ওই সিচুয়েশনের মধ্যে আমার মনে হয় যে আমি জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি এবং এখন আমার মৃত্যু অনিবার্য। সারা সব দুনিয়ার মানে ছোটোর থেকে এই পর্যন্ত যত আমি পাপ করেছি সব কিছু ভাই এক নিমেষের মধ্যে মনে পড়ে গেল। পাপ পুণ্যের মধ্যে না, পাপ বেশি, পুণ্য জিরো। লাইফে কোনো পুণ্য করি নেই, সব খালি পাপে ভর্তি। মেয়েটা আমাকে বলছে, লাও রে, তোর সঙ্গে আমি রিলেশনশিপে যাওয়ার আগে আমি গাড়ির চাকার নিচে চলে যাব। হোয়াটস দ্য ফাক ভাই। কিন্তু আমি মেয়েটাকে সব কিছুর মাঝখানেও থ্যাংক ইউ বলে চলে এসেছি বাড়িতে। কেননা এই পাপ পুণ্য করার মাঝখানে আমার বন্ধুকে দেওয়া 100 টাকার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, অনেক দিন আগে দিয়েছিলাম, চুতিয়া এখন পর্যন্ত ফিরিয়ে দেয়নি ভাই। পরে বন্ধুর কাছ থেকে আমি 100 টাকাটা যখন চাই, তো সে না 1 সপ্তাহ পর্যন্ত সেই মেয়েটাকে এমন কোনো গালি নেই যেটা দেয়নি। এদের থেকে আবার আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তো রাস্তায় আমি অনেক মেয়েকে প্রপোজ করেছি, সবাই শুধু একটাই মানে বলে যে তোর সঙ্গে আমি রিলেশনশিপে যাওয়ার আগে আমি গাড়ির নিচে চলে যাব। পরে আমি একটা সলিউশন বের করলাম যে এইভাবে প্রপোজ করে চলবে না, এখন আমাকে যেতে হবে অন্যভাবে, মানে প্রপোজ করতে হবে। তো কীভাবে, সেটা হচ্ছে অনলাইন। এখন আমি ফেসবুক, ইনস্টাতে SMS করে প্রপোজ করবো, তাহলে তারা আমাকে জুতো দেখাতেও পারবে না, মারতেও পারবে না। কিন্তু ভাই আমার জানা ছিল না যে ফেসবুক বা ইনস্টাতে মেসেজ করার সময় সেখান থেকে ইমোজি পাওয়া যায় জুতোর। যাকেই প্রপোজ করেছি সবাই আগে আমাকে ওই ইমোজি থেকে যে জুতো মারা ইমোজি সেটা আমাকে দিয়ে দিচ্ছে। অফলাইনে তো ভাই মেয়েরা খালি হাতে জুতো নিয়েছে, মারেনি, কিন্তু ওখানে ইমোজির দ্বারা আমাকে জুতো মেরে দিচ্ছে। তো আমি ধরেই নিয়েছি যে আমার লাইফে আর কোনো গার্লফ্রেন্ড পড়বে না। তো আমি ওটা পরে আর ট্রাই করা কিছুদিন বন্ধ করে দিই। ঠিক আছে, খারাপ লাগতো মেয়েদের হাতে জুতো, আর এরকম অনলাইনেও সব জায়গায় জুতো দেখে জুতোর মার খেয়ে, অর্থাৎ অনলাইনে। এখন অভ্যাস হয়ে গেছে। পরবর্তীতে ভাবলাম যে এইসব করে কোনো কাজ হবে না, অন্য কোনো আইডিয়া বের করতে হবে। তখন ভাবলাম যে কলেজে প্রপোজ করবো, কারণ সেখানে রাস্তাঘাট নাই যে মেয়েরা বলবে যে তোর সঙ্গে রিলেশনশিপে যাওয়ার আগে আমি গাড়ির নিচে চলে যাব। তো আমি কী করলাম, একটা মেয়েকে প্রপোজ করলাম। তো সে বলল তোর সঙ্গে রিলেশনশিপে যাওয়ার আগে আমি ছাদ থেকে জাম্প করে ভগবানের কাছে চলে যাব। ভাই বলছে কলেজের ছাদ থেকে নাকি জাম্প করবে। পরবর্তীতে ভাবলাম যে ওয়ান্স মোর আর একটা ট্রাই করা যাক। তো আমি আরেকটা মেয়েকে প্রপোজ করি, তাকে বললাম যে আই লাভ ইউ। তো সে সেখানে কিছু না বলে চলে যায়। একটু পরে আমার বন্ধু আমাকে এসে বলে যে আমার নামে মেয়েটি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে, আমি নাকি তার সঙ্গে অশ্লীলতা কথা বলছি, তাকে নোংরা নোংরা ইশারা করি। ভাই আমাকে 1 মাসের সেখান থেকে সাসপেন্ড করে দেয়, ছুটি পেয়ে যায় 1 মাসের। এর মধ্যে না আমার ফ্রেন্ডরা যে আছে না, তারাও ভাই ঠিক আমার মতো। আমাকে তো ভাই মেয়েরা জুতো দেখায়, তাদেরকে জুতো মেরে দেয়। সিরিয়াসলি ভাই, তারাও আজ পর্যন্ত সিঙ্গেল।
একটা একটা বন্ধুর একটা গার্লফ্রেন্ড ছিল 3 বছরের রিলেশন, কিন্তু যবে থেকে আমার সঙ্গে সে বন্ধুত্ব করেছে সেদিনই 3 ঘন্টার মধ্যে তার 3 বছরের রিলেশন শেষ হয়ে গেছে।